আমরা যে আজকে এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক যদি না হুকুম দিত তাহলে এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। বিশ্বনবী ও জাহানের বাদশা যদি তাকে না সৃষ্টি করতেন তাহলে আমরা এই কুল কায়নাত, আকাশ জমিন চন্দ্র সূর্য, এই মাটি কিছুই সৃষ্টি হতো না। আমরা যখন একই সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এবং ওই আলমে আরওয়াহ রূহুর জগতে আমাদেরকে সেখানে একটি খাঁচার ভিতরে সবাইকে রেখে দিয়েছিল এবং একদিন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে? আমরা তখন বলেছিলাম, সবাই মিলে একই বাক্যে বলে উঠেছিলাম, আমাদেরকে কেউ সৃষ্টি করেনি, আমাদের কোনো প্রভু নেই, আমাদের কোনো রব নেই। তখন আল্লাহ পাক আমাদেরকে পানির তৃষ্ণা দিয়েছিল। আমরা পানির তৃষ্ণায় হাহা করতে করতে, ক্ষুধার জ্বালায় হাহা করতে করতে সবাই একই বাক্যে বলে উঠেছিলাম যে আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করে এই পৃথিবীর জমিনে আসলাম, যে কি ওয়াদা করেছিলাম যে আমরা কখনো আপনার নাফরমানি করব না এই পৃথিবীর জমিনে গিয়ে। কিন্তু আমরা এই বিবি বাচ্চার মধ্যে পড়ে, এই পৃথিবীর মায়ায় পড়ে আমরা আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করা শুরু করে দিয়েছি। এই সম্পর্কে শায়েখ লিখছে, মনোযোগ আকর্ষণ করবে। মাটি ডেকে ধারা আতালে কার হুকুমে এলে, মাটি ডেকে ধারা আতালে কার হুকুমে এলে, খেলা তোর সঙ্গ হলে যেতে হবে গো চলে। মাটি ডেকে ধারা আতালে ওই আল্লাহ আরওয়াহ আমরা আল্লাহ পাকের কাছে কি বলেছিলাম সেই সম্পর্কে শায়েখ লিখছে, শুনুন। আলমে আরাতে, আলমে আরাতে ওই বিনা কায়াতে ছেরুহু জগতে সব ছিলাম একসাথে, ছেরুহু জগতে সব ছিলাম একসাথে। আল্লাহ পাক বলছে আমি প্রভু কিনা শুধায় ওই রমানা, আমার হুকুম বিনা মেলে না ভাঙনা বিনা গো। বলেছি সবাই মিলে যাব না তোমায় ভুলে। আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদা করে এসেছি, তোমাকে আমরা কখনো ভুলবো না। এই পৃথিবীর জমিনে এসে আমরা আল্লাহ পাকের হুকুম ওয়াদা সব কিছু পালন করব, কিন্তু আমরা এসে নাফরমানি করা শুরু করে দিলাম। তাই বলছে বলেছি সবাই মিলে যাব না তোমায় ভুলে, ওয়াদা করে গেলে কেমন ভুলে গেলে। মাটি রেগে ধরা তালে আদি পিতা আদম শয়তানের ছেড়ে পড়ে গন্ধম ফল খেয়েছিল। আল্লাহ পাক চাইলে তাদেরকে রক্ষা করতে পারতেন, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেনি। কেননা তারা ভুল করে ওই শয়তানের হাত দিয়ে গন্ধম ফল খাবে এবং তাদেরকে ওই ভুলের কারণে পৃথিবীর জমিনে দিয়ে দেবেন। যেদিন ভুল করে গন্ধম ফল খেয়েছিল, আল্লাহ পাকের ওয়াদা খেলাপ করেছিল, ওই জান্নাতের ভিতরে সুন্দর পোশাকটা খুলে গেল। তারপরে আল্লাহ পাক কি করলো সেই সম্পর্কে শায়েখ লিখছে, শুনুন। আদি পিতা আদম শোনো খোদার কসম, আদি পিতা আদম শোনো খোদার কসম, যদি না খেত গন্ধম হতো না ভুবন সৃজন, যদি না খেত গন্ধম হতো না ভুবন সৃজন। আর শোনো ও মুমিনা আল্লাহর পানা, শোনো ও মুমিনা আল্লাহর পানা, সাজাতে কায়না করে বাহানা গো। আর আদমের একটি ভুলে জান্নাতি পোশাক খুলে, আদমের একটি ভুলে জান্নাতি পোশাক খুলে, সাজাতে গে ফুলে গে ফলে দিল এই ধরা তলে। মাটি রে ধরা তলে যেদিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যেদিন আমাদের মালিকুল মউত এসে আমাদেরকে এই রূহটা নিয়ে যাবে, আমি আপনাদের এখানে এসেছি, সবাই মিলে আমাকে দেখছে আর আপনাদের সালমা পারভিন আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অসীম করুণায় এবং আপনাদের দোয়ায় আমি আজকের সালমা পারভিন হতে পেরেছি। কাল যখন আমার এই নিঃশ্বাসটুকু বেরিয়ে যাবে, সেদিন আমার এক পয়সাও দাম থাকবে না। সেদিন আমাকে কেউ আর ওই
সালমা পারভিন বলবে না, সবাই মিলে তখন সেদিন বলবে ওই লাশটাকে আগে দাফন করার সুযোগ করে দাও, আগে তাড়াতাড়ি দাফন করে দাও। মসজিদের মাইকে আলান হয়ে যাবে, যেদিন কিয়ামত হয়ে আসবে সেদিন ওই মাইকে আজান দেবার মতো একটিও লোক থাকবে না। সেদিন সবাই মিলে ধরে এনে ওই আধার কবরে রেখে আসবে। এই সুন্দর পোশাকটা খুলে শুধুমাত্র একটি কাফনের কাপড় জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আমাদের এক পয়সাও কোনো দাম থাকে না। তো সেই সম্পর্কে শায়র কি লিখছে শুনবেন। যেদিন যাবে রে প্রাণ শুধু হবে এলান, যেদিন যাবে রে প্রাণ শুধু হবে এলান, এ যে বিধির বিধান কেউ দেবে না আজান, এ যে বিধির বিধান কেউ দেবে না আজান। আর কি করবে সবাই ধরে এনে আধার ঘরের কোণে, সবাই ধরে এনে আধার ঘরের কোণে সাদা এক কাফনে ঢেকে তোর বদনে গো। নিঃশ্বাস বন্ধ হলে পোশাক নেবে খুলে। আমরা আজ যাদের বেশি টাকা থাকে তারা অনেক অনেক দামি দামি পোশাক কিনে নিয়ে এই ঈদের সময় পরে বেড়ায়। যেদিন আমাদের এই শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করবো, এই সুন্দর দামি পোশাকটা খুলে নিয়ে একটি সাদা কাপড়ে জড়িয়ে ওই আধার কবরে রেখে আসবে। তাই বলছে নিঃশ্বাস বন্ধ হলে পোশাক নেবে খুলে, নিঃশ্বাস বন্ধ হলে পোশাক নেবে খুলে, কাঠেরি দোলে দুলে যাবে তুই হেলে গে দুলে, মাটির এই ধরা তালে এই পৃথিবীতে আমরা যতই পাপ করি না কেন, যতই আমাদের ঋণ থাক না কেন, আমরা একদিন না একদিন মোচন করতে পারবো। কিন্তু একটি ঋণ, সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদেরকে পৃথিবীর জমিনে এনেছে, এক ফোঁটা দুধ খাইয়া আমাদেরকে মানুষ করেছে, কালকে আমাদের দিন আমরা ওই এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ করতে পারবো না। তো শেষ কথায় কবি কি লিখে শুনবেন। কবরে নিশিদিন হবি সঙ্গী বিহীন, বাকি দুধের ঋণ ওরে সালমা পারভিন, বাকি দুধের ঋণ ওরে সালমা পারভিন। আর যেদিন আসবে সমন শোন খোদার কসম, কেউ রবে না আপন ওরে শামসুল আলম গো। দুনিয়ার মায়া জালে কেন যে বন্দি হলে, দুনিয়ার মায়া জালে কেন যে বন্দি হলে, বিধাতার সময় হলে যাবে গো সবই ফেলে, মাটির এই ধরা তালে তো শুনলেন একটি রিকোয়েস্টের কালাম পরিবেশন করব।